সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমরা ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আমি আশা করব ধৈর্য সহকারে তোমরা স্যারের বক্তব্য শুনবা। সম্মানিত সভাপতি সাহেব। আমার দুই একটা কথা শুনবা। পূর্বে যারা তোমাদেরকে বক্তব্য দিয়েছে তোমাদের সম্মুখে, তাদের বক্তব্য অত্যধিক সুন্দর হয়েছে। তাদের বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ছাত্র বৈষম্য আন্দোলনের উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, তোমাদের সম্মুখে এটা কোনো রাজনীতির প্রেক্ষাপট নয়, এটা শুধু ছাত্র জনতার আন্দোলনের বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য যে অনুষ্ঠান আজকে, সেই অনুষ্ঠানে এখানে বিগত বক্তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। কেউ রাজনীতি বক্তব্য, কে স্বাধীনতার ঘোষক, কে পরাধীনতার ঘোষক, সেটা আমরা শোনার জন্য এখানে আসিনি। আজকে আমরা এসেছি বিগত বছর জুলাই মাসে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, 5ই আগস্ট যে ছাত্র মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, অসংখ্য ছাত্র আহত হয়েছিল, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করার জন্য বর্তমান বাংলাদেশের যে দায়িত্ব রয়েছে, যে সরকার রয়েছে, তাদের কাছে আকুল আবেদন তারা যেন সুচিকিৎসা পেয়ে আবার যেন মায়ের কোলে ফিরে আসতে পারে, এটাই আহ্বান। ছাত্র বৈষম্য, আসলে ছাত্র বৈষম্য কি, বৈষম্য জিনিসটা কি, এটা যদি আমরা না জানি তাহলে উল্টা পাল্টা খালি কথা বললেই হবে না। বৈষম্য হলো কোটা বিরোধী। এই বাংলাদেশে যত সামান্য ছাত্র চাকরি পেত, এখানে কোটা ছিল, বিভিন্ন ধরনের কোটা ছিল, মুক্তিযোদ্ধা কোটা ছিল, তারপরে মহিলা কোটা ছিল, প্রতিবন্ধী কোটা ছিল, এই সমস্ত কোটাগুলো ছিল। এই সমস্ত কোটাগুলোর জন্য শিক্ষার্থীরা চাকরি পেতে কষ্ট হতো। তার কারণ তুমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আছো, তুমি কিন্তু এই যে 5-6টা কোটার কথা বলছি, এই কোটার মধ্যে একটাও না, কিন্তু আসলে তুমি একজন মেধাবী ছাত্র। আরেকজন দেখা গেছে সে মুক্তিযোদ্ধার নাতি, মুক্তিযোদ্ধার সন্তান, পুষ্যকোটা বলতে এইটাই বোঝায় তার বাবা মা বর্তমানে সরকারি একটা চাকরিতে নিয়োগ। শিক্ষাক্ষেত্রে মহিলা কোটা ছিল 60%। মহিলা যদি 60 জন নিয়োগ করা হতো, আর পুষ্যকোটা নিয়োগ করা হতো, তারপরে মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ করা হতো, এইভাবে কোটা দিতে দিতে শেষে দেখা যেত সাধারণ শিক্ষার্থীর জন্য কোটা থাকতো মাত্র 10%। 100 জনের মধ্যে 10%, 10 জন মানে সাধারণ কোটা। এই কোটা যাতে না থাকে এই জন্য সরকারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে উঠেছিল যে আমরা বাংলাদেশের কোটা মানি না। আমরা সাধারণ শিক্ষার্থী, মেধা দিয়ে আমরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। বাবা মায় লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করিয়েছে, কোটার জন্য করেনি। 2টা ছাত্র বা 5টা ছাত্র পরীক্ষা দিলে একসাথে, একটা আছে কোটা, সে ওই সমানই কিংবা কোনোভাবে সে পাস করলো। পাস করিয়ে দেখা গেল একটা মেধাবী ছেলেদের সে তার কাছ থেকে সে তার চাকরি না হয়ে ওই যে কোটার মধ্যে যে পড়ে তার চাকরি হয়ে গেছে। এই কোটা যাতে বন্ধ হয় এর জন্য ছাত্ররা
ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সবাই মিলে আন্দোলন করেছিল সরকারের কাছে, আমরা কোটা মানি না, কোটা যাতে না থাকে। এই জন্য আন্দোলন করেছিল। সরকার এই কোটা আন্দোলন সম্পূর্ণভাবে মেনেছিল না। না মানার জন্য তারা আরো সোচ্চার হয়ে উঠেছিল যে এটা মানতেই হবে। তার কারণ ছাত্র আন্দোলন, আমরা ভবিষ্যতে তোমরা শুনেছ, বই পুস্তকে পড়েছ, ছাত্র যেখানে আন্দোলন করেছে সেখানে সফলতা লাভ করে এসেছে। 1952 সালে আমরা এখন কি ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। 1952 সালে ছাত্রর যে আন্দোলন হয়েছিল, সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী কি করেছিল? যে আমরা বাংলা মানি না, আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু আমরা বাঙালি জাতি, মায়ের ভাষা বাংলা, কেন আমরা এই ভাষা বাদ দিয়ে আমরা হঠাৎ করে উর্দু ভাষা শিখব? সেজন্য তারা আন্দোলন করেছিল। আন্দোলনের মধ্যে সরকার কি করেছিল জানো? 144 ধারা জারি করেছিল যাতে আন্দোলন স্থির থাকে। কিন্তু বাঙালি জাতি বীরের জাতি, ছাত্ররা উঠেও তোয়াক্কা করেনি। তোমরা যতই 144 ধারা জারি করো, আমরা আন্দোলন করবই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পালন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এটাই ছিল 1952 সালের ভাষা নিয়ে আন্দোলন। আমরা আমাদের মায়ের ভাষা বাংলাই বলবো, আমরা উর্দুতে কথা বলবো না। সরকার গুলি করেছিল আন্দোলন, মানে মিছিলের মধ্যে গুলি করেছিল। গুলি করার পরে এই যে ইউনিভার্সিটি ছাত্র জব্বার, বরকত, সালাম, এরা অনেকেই, অর্ফিক, এরা অনেকেই মারা গিয়েছিল। তারপরে তারা ক্ষান্ত হয়নি, লাশ কুলে নিয়ে তারা মিছিল দিয়েছিল যে মারো, আমাদের সব মেরে ফেলো, তবু আমরা উর্দু ভাষার কথা বলবো না। এটাই হলো বৈষম্য, এগুলাই হলো বৈষম্য। একে স্বাধীনতার ঘোষণা দিল, কে দিল না, কে পরাধীনের ঘোষণা দিল না, এইটা বৈষম্য না, আসলে এগুলো বৈষম্য। আমি যে কথাগুলো বলছি এগুলোই বৈষম্য। একটা অফিসে মনে করো চাকরি করে 5 জন, ধরো এই আমাদের হাই স্কুল কলেজ, বর্তমানে বাংলাদেশে যেগুলো আছে হাই স্কুল কলেজ, আমরা সরকারের কাছ থেকে বেতন পাচ্ছি সেন্টভাগ, অর্থাৎ সবাইকে বেতন পাচ্ছি। কিন্তু আমাদের মাঝেও বৈষম্য আছে। আমাদের সরকার বাড়ি ভাড়া দিচ্ছে না, মেডিকেল কিছু কমাই দিচ্ছে। যারা পুরা খাস সরকার